আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আমি আশিক। আজকে আপনাদের মাঝে হার্ড ডিস্ক নিয়ে কিছু ট্রিক্স দেখাবো। তো আমাদের প্রতিষ্ঠানে আজকে একটি হার্ড ডিস্ক আসছে। হার্ড ডিস্কটি উইন্ডোজ সেটআপ দিলে সেটআপ নেয় না, মাঝে মাঝে হার্ড ডিস্ক পাই, মাঝে মাঝে পাই না। তো বেশিরভাগ ক্ষেত্রে হার্ড ডিস্ক ছেড়ে দিই। তো এই হার্ড ডিস্কটি আমাদেরই একজন ইউটিউব ফলোয়ারের। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে হার্ড ডিস্ক ছেড়ে দিলে বা হার্ড ডিস্ক শুরু না করলে ওই হার্ড ডিস্কটাকে কিভাবে আপনারা রিপেয়ার করবেন। তাহলে চলুন আজকে দেখা যাক আমরা হার্ড ডিস্কটি কিভাবে রিপেয়ার করি। বন্ধুরা, আজকে আমাদের কাছে এই হার্ড ডিস্কটি আসছে। তো এই হার্ড ডিস্কটি হচ্ছে আপনার সিক্রেট হার্ড ডিস্ক। তো আমরা যখন বায়োসে ঢুকি তো প্রায় সময় পাই, আবার প্রায় সময় পাই না। তারপর হচ্ছে আমরা যখন উইন্ডোজ সেটআপ করতে যাই তো সেটআপের সময় আপনার মাঝে মাঝে হার্ড ডিস্ক পাই, আবার পাই না। তারপর বিভিন্ন প্রকার হ্যাং করে থাকে, তো উইন্ডোজ সেটআপ নেয় না। অর্ধেক সেটআপ হওয়ার পর আপনার ব্লু স্ক্রিন মারে। তো আমাকে এর আগে অনেকেই প্রশ্ন করছেন যে ব্লু স্ক্রিন হার্ড ডিস্কে ব্লু স্ক্রিন দেখা দিলে ওইটা কিভাবে সমাধান করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো তো কিভাবে এই হার্ড ডিস্কটি রিপেয়ার করবেন। আমরা দুইটা প্রক্রিয়াই করব। একটা হচ্ছে আমরা হার্ড ডিস্কটার যে ফিজিক্যাল কিছু প্রবলেম আছে ওইটা রিপেয়ার করব, তারপর হচ্ছে আমরা এই হার্ড ডিস্কটি ফ্লাশ করব, বা আমরা এটার যে ডায়ালজিস্টিক সফটওয়্যার আছে ওইটা দিয়ে আমরা ফিক্সড করার চেষ্টা করব। তো বন্ধুরা, হার্ড ডিস্কের ক্ষেত্রে তো এই যে সার্কিট আছে, তো সার্কিটটা আমরা প্রথমত এখানে খুলব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি পরবর্তীতে এরকম হার্ড ডিস্ক খুলে ভিতরের যে ড্রাম আছে, তারপর হচ্ছে ক্লাস্টার বা বিভিন্ন রিড রাইটের যে ডিস্ক আছে ওইগুলো কীভাবে রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো আজকে আমরা এই হার্ড ডিস্কটি রিপেয়ার করব। আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে এটি খুলতেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি টুল বক্স থাকে ভালো, ওই টুল বক্সগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমরা এটি খুলতেছি। তো বন্ধুরা, আমরা এই হার্ড ডিস্কটি খুললাম। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন যে আমাদের হার্ড ডিস্কটিতে এটা হচ্ছে যে আমাদের যে হার্ড ডিস্কের যে মোটরটি আছে, তো এই মোটরটি 7200 RPM বা অনেক স্পিডে ঘুরে। তো ওইখানে যদি কোনো প্রকার কার্বন থাকে, এখানে এই মোটরের লাইন আছে, এখানে 3টি লাইন আছে। দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন যে প্রচুর পরিমাণে কার্বন পড়ে আছে, যার কারণে আমাদের ওই হার্ড ডিস্কটা মাঝে মাঝে পেতো আবার ছেড়ে দিত। তারপর হচ্ছে আপনারা এইদিকে দেখেন। তো আপনারা যারা প্রথম পর্যায়ে হার্ড ডিস্ক রিপেয়ার করতে চান তারা অবশ্যই আপনারা সার্কিটটা আগে খুলবেন। খোলার পর যে এখানে অনেকগুলো লাইন থাকে আর ওইখানে মোটরের যে লাইনগুলো থাকে ওইগুলো আপনারা টুইজার আছে, হ্যাঁ, টুইজার দিয়ে আপনারা এইভাবে যে কার্বনগুলো আছে এগুলো দূর করে দিবেন। এই যে দেখেন বন্ধুরা, সোনালি কালার হচ্ছে আর কার্বনগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে। তো জোরে প্রেস করবেন না। আর আপনারা যদি জোরে প্রেস করেন তাহলে যে লাইনটি আছে ওই লাইনটি সার্কিট থেকে উঠে যাবে খুবই স্বাভাবিকভাবে, এবং সাবধানে কাজটি করতে হবে। তো আমরা আমাদের যে লাইনগুলো আছে ওইগুলো আমরা ওয়াশ করতেছি। তো আমাদের এখন আপনারা দেখেন যে আমাদের এই যে লাইনগুলো কার্বনগুলো একবারে চলে গেছে। তো কার্বনগুলো চলে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো পিন আছে। এই পিনগুলো আমরা সেমভাবে আমরা করব।
তো বন্ধুরা আমাদের এখন দেখেন এইদিকে আর ওইদিকে আমাদের যে পিনগুলো ছিল এগুলো একবারে ভালোভাবেই ওয়াশ হয়েছে। তো তারপরে যে কাজটা করবেন আপনারা, আমাদের এখানে আমাদের এই লাইনটি মানে মোটরের যে লাইনগুলো আছে এগুলো অনেক দিন চলতে চলতে অনেক সময় কার্বন পড়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা আমাদের টুইজারটি দিয়ে পিনগুলোতে একটু আমরা যদি কোনো প্রকার কার্বন থাকে এগুলো উঠে যাবে। তো এইভাবে আপনারা একটু ইয়ে করে দিবেন। তারপর হচ্ছে আমাদের যে এই পিনগুলো আছে এগুলো এইভাবে একটু হালকাভাবে ইয়ে করে দিবেন, যাতে কোনো প্রকার একটু ময়লা বা কার্বন থাকে তাহলে একটু উঠে যাবে। তো আমাদের কাজটা এটা মোটামুটি শেষ। তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটা আছে আমরা আবার লাগিয়ে নিব সার্কিটটি। তো বন্ধুরা আমাদের হার্ড ডিস্কটি আমাদের যে প্রাথমিক পর্যায়ে যে কাজটা ছিল বা আমি যে আইডিয়া করছিলাম যে কোথায় সমস্যা, তো আমরা ওই প্রবলেমগুলো আমরা এখন ফিক্স করে নিলাম। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে কম্পিউটার আছে তো এটার সাথে কানেক্টেড করব। কানেক্টেড করার পর আমরা এটির মধ্যে একটি ডায়ালজিস্টিক সফটওয়্যার সেট আপ করবো, যাতে আমাদের হার্ড ডিস্কটি যদি কোনো প্রকার প্রবলেম থাকে তো এই প্রবলেমগুলো যাতে ফিক্সড হয়ে যায়। তো বন্ধুরা আমাদের হার্ড ডিস্কটি লাগানো হয়েছে, এখন আমরা পাওয়ারটি অন করবো মাদারবোর্ডের এবং আমরা বায়োসে ঢুকবো সরাসরি যে আমাদের হার্ড ডিস্কটি বায়োসে শো করছে কিনা। তো বন্ধুরা এই যে আমাদের এখানে 7টা 2-এর মধ্যে এই যে এখানে 7টা 2-এর মধ্যে আমাদের হার্ড ডিস্ক টিএসটি যে হার্ড ডিস্কটি আছে এটি এখান থেকে পাইছে। তো বন্ধুরা এখন আমরা যে কাজটি করব, আমাদের যেহেতু হার্ড ডিস্কটি পাইছে তো আমরা এখন আমাদের একটি মাস্টার বুট সিডি আছে, তো এটি দিয়ে আমাদের যে হার্ড ডিস্কটি আছে তো এটি যে ডায়ালজিস্টিক সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আমরা পুরোটা হার্ড ডিস্ক ফ্লাশ করে নিব। আমরা কম্পিউটারটি রিস্টার্ট দিতেছি আর F10 দিয়ে সেভ করে দিলাম। তারপর হচ্ছে বন্ধুরা আমি F11 চাপতেছি, যেহেতু আমাদের মাদারবোর্ডটি MSI। বুট মেনুতে যাচ্ছি, এই যে আমাদের বুট মেনু চলে আসছে। আর আপনারা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমাদের যে হিডেন বুট সিডি আছে মাস্টার সিডিটি ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এখন আমাদের যে ডিভিডি রাইটার আছে ওইটার মধ্যে আমি হিডেন বুট সিডি লাগানো আছে, তো এখন আমরা ডিভিডি রুমে নিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের যে মাস্টার বুটেবল সিডি আছে ওইটাতে ঢুকবে। এই যে বন্ধুরা আমাদের মাস্টার বুটেবল সিডির মধ্যে এখন ঢুকছে। তো এখন আমরা স্টার্ট বুট সিডিতে ঢুকলাম। এই যে এখান থেকে আমরা যেহেতু হার্ড ডিস্ক ডায়ালজিস্টিক সফটওয়্যার এটার মধ্যে সেট আপ করবো, তো ওই ক্ষেত্রে আমরা হার্ড ডিস্ক টুলে আমরা এখন আসি। তো হার্ড ডিস্ক টুলে যাওয়ার পরে মোড অপশনে যেতে হবে। মোড অপশনে যাওয়ার পর এখানে বন্ধুরা একটি অপশন আছে 2 নম্বরে যে ওয়েস্টার্ন ডিজিটাল ডাটা লাইফ গার্ড টুলস। তো ওয়েস্টার্ন ডিজিটাল ডাটা লাইফ গার্ড টুলসে যেতে হবে, যাওয়ার পর ইন্টারপ্রেস করতে হবে। তো ইন্টারপ্রেস করার পর অটোমেটিকই আসবে, আর আপনারা খেয়াল করবেন যে তারপর এখানে আমাদের 4টা অপশন আছে। তো বন্ধুরা তো আমাদের যে মেনুটি আছে ওইটা চলে আসছে 1 নম্বরে প্রেস করার পর। তো ওয়েস্টার্ন ডিজিটাল লাইফ গার্ড টুলস, তো এখান থেকে আমরা এখানে ইন্টারপ্রেস করলে আমাদের এগ্রি হবে, অথবা মাউস থাকলে আপনারা এগ্রিতে যেতে পারেন। তো আমরা এখানে ইন্টারপ্রেস করলাম।
তো বন্ধুরা আমাদের এই বক্সটি আসছে, তো এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমত যে কাজটি আপনারা করবেন, আমরা প্রথমত যে ইউটিলিটিস যে অপশনটি আছে, অথবা আমাদের এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো ওই অপশনগুলো থেকে আপনারা প্রথমত হার্ড ডিস্কটা ইরেজ করে নেবেন। আর হার্ড ডিস্কটা যদি ইরেজ করতে চান, সেট আপ ইউর হার্ড ডিস্ক, তো এই অপশনটাতে আপনারা যেতে হবে। তো যাওয়ার পরে বন্ধুরা এখানে আসছে একটি প্রোগ্রাম, এখানে লেখা আছে যে ভার্সন অফ উইন্ডোজ মেবি প্রসেস ইউর ডাটা লাইভ ডাটা, যে এটি আমরা কন্টিনিউ করবো কিনা, আপনারা এখানে ইয়েস দিবেন। তো আমরা ইয়েস দিলাম, দেওয়ার পর এখানে একটা আননোন কন্ট্রোলার একটা অপশন আছে, এইদিকে ক্লিক করবেন। করার পর তো আমরা এখানে প্লাস যে চিহ্নটা সেটাতে দেওয়ার পর আমাদের হার্ড ডিস্কের ড্রাইভটা শো করছে। তো আমরা প্রথম যে বায়োস ড্রাইভ এটা আছে, এটাতে আমরা একটা ক্লিক করব, তাহলে আমাদের হার্ড ডিস্কটি ফ্লাশ হবে। তো তারপর হচ্ছে আমরা নেক্সট করব। নেক্সট করার পর বলতেছে যে আমরা যদি হার্ড ডিস্কটি করি, তাহলে আমাদের এটা মানে ফরম্যাট হবে, মানে আমরা কন্টিনিউ করবো কিনা, মানে ইরেজ হবে। এই যেদিকে দেখেন আপনারা ইরেজ হবে। তো সেজন্য আমরা কন্টিনিউ, এখানে যে দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম। তো তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো উইন্ডোজ ফরম্যাট দেওয়া আছে, আমরা এখানে এক্সপি সিলেক্ট করা থাকুক। তারপর হচ্ছে আমরা নেক্সট করব। তারপর হচ্ছে ইজি, এখানে অনেকেই যারা প্রথম পর্যায়ে এই ফ্লাশ বা আগে করতে চান, অনেকেই অ্যাডভান্স ইনস্টলে দিয়ে ফেলেন, যার কারণে পরবর্তীতে উইন্ডোজ সেট আপের সময় বিভিন্ন সমস্যা হয় বা হার্ড ডিস্কটি ভালো করে কাজ হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা এই যে প্রথম ইজি ইনস্টলেশন রিকমেন্ডেড ওইটাতে দিবেন, দেওয়ার পর হচ্ছে নেক্সট করবেন। করার পর এখানে আমাদের পুরোটা ড্রাইভ, এখানে যে ফ্লাশ ড্রাইভের ইয়াটা আছে ওইটা দেখাইছে। তো ওই ক্ষেত্রে আপনারা ইরেজ দিবেন, এখানে ইরেজ অপশনটিতে দিয়ে তারপর হচ্ছে নেক্সট করে দিবেন। এই যে আমাদের এটি ফরম্যাটিং পার্টিশন ভলিউম ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমরা এটি ডান দিয়ে দিব। তারপর যে কাজটি আপনারা করবেন, এটি হচ্ছে এখান থেকে মেইনটেন্স ইউর হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা এখন এটা করলাম। তারপর হচ্ছে আমরা এখানে মেইনটেন্স অপশনে যাব। তো মেইনটেন্স অপশনে যাওয়ার পর ক্রিয়েট, এখানে একটি অপশন আছে যে ক্রিয়েট অন ট্র্যাক বুট ডেস্কটপ। তো এটাতে আমরা সিলেক্ট করে নেক্সট করে দিব। তারপর হচ্ছে এখানে যেভাবে আছে তো আমরা এভাবেই দিব। তো এখানে একটি টাইপ করতে হবে DDO, তারপর হচ্ছে নেক্সট করতে হবে। এই যে বন্ধুরা আমাদের ক্রিয়েটিভ কন্ট্রাক্ট ডিস্ক, মানে আমাদের ক্রিয়েটিভ কন্ট্রাক্ট ডিস্কও তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি উইন্ডোজ সেট আপ করি, তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের এখন যেভাবে কাজটি দেখাইছি, আপনারা সম্পূর্ণভাবে যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে আপনারা সব ধরনের এরকম সমস্যা, যত ধরনের হার্ড ডিস্কের আছে ওই সব ধরনের হার্ড ডিস্কের সমস্যায় আপনারা সমাধান করতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে নিচে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এরকম নতুন নতুন কম্পিউটার বিষয়ক অনেক ধরনের ভিডিওস আপনাদের দিব। তো বন্ধুরা আগামী ক্লাসে আমি আবার নতুন কোনো একটি হার্ডওয়্যার টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।